হাজার বছর আগের এক রাজপ্রাসাদ, এক সাম্রাজ্য আর তার ছায়ার মধ্যে থাকা এক বিশ্বস্ত দাসী। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় 60 বছর বয়সে সেই দাসের মৃত্যু হয়, আর চোখ খুলতেই সে পৌঁছে যায় হাজার বছর পরের আধুনিক যুগে। এখন সে সেন পরিবারের একজন সাধারণ কাজের মেয়ে, নাম সিয়া। কিন্তু একদিন সে জানতে পারে এক ভয়ঙ্কর সত্য। সেন পরিবারের তথাকথিত কন্যা আসলে ভুয়ো, আর সত্যিকারের কন্যা সেই সাম্রাজ্যে যাকে সে আগের জন্মে সেবা করেছিল। দুঃখের বিষয়, এই জন্মে সাম্রাজ্যের আগের জীবনের কোনো স্মৃতি নেই। এখন সে শুধু একজন শান্ত ভীরু সেনসাইং। সেনসাইং বাড়ি ফিরতেই তাকে পাঠানো হয় স্টোর রুমে, চাকরদের মতো ব্যবহার করা হয়। আর তখনই সিয়ামিয়াও আর চুপ থাকতে পারে না। হঠাৎ করে ভুয়ো মেয়েটার গালে পড়ে সজোরে এক চড়। সাহস হয় কি করে? সে এই বাড়ির আসল মালকিন, আর তুমি একজন বহিরাগত। সবাই হতবাক, কারণ কেউ জানে না এই কাজের মেয়েটাই আগের জন্মে 40 বছর রাজপ্রাসাদে শাসন করেছে সাম্রাজ্যের ডান হাত হয়ে। ভুয়ো মেয়েটা খেপে যায়। সে হুমকি দেয় বাবা মা আর ভাইকে দিয়ে সেনসাইনকে বাড়ি থেকে বের করে দেবে। আর ঠিক তাই হয়। ভাই এসে একটা কালো কাঠ ছুঁড়ে দিয়ে বলে, টাকা নাও আর সেন পরিবার ছেড়ে চলে যাও। সেনসাইন কাঁদতে কাঁদতে চলে যেতে রাজি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই পিছন থেকে শান্ত পায়ে এগিয়ে এসে একজন কাজের মেয়ে, হাতে ফলের প্লেট কিন্তু চোখে আগুন। সে হাসতে হাসতে বলে, কে যাবে বলেছিলে? ভাই বলে, সেনসাইন। একথাই মুহূর্তেই বদলে যায় সিয়ামিয়ার চোখ। এক লাথিতে ভাইয়ের হাঁটু ভেঙে দেয় সে, মাথা ঠুকে দেয় টেবিলে। এই তোমার বড় ভাইয়ের ব্যবহার? তোমার বোন কাঁদছে আর তুমি ক্ষমা চাইছো না? এক চর আর এক চর। ছেলেটা কাঁপতে কাঁপতে বলে, আমি দুঃখিত। সিয়ামিয়াও শান্ত হয়ে বলে, ভালো, মনে রেখো এই মেয়েটা শুধু তোমার বোন নয়, সে রানী হবার জন্য জন্মেছে। এই জন্মে সে সাম্রাজ্য না হলেও তার পাশে আছে হাজার বছর ধরে অপেক্ষা করা এক বিশ্বস্ত দাসী। শেষ নয়, এটা শুরু মাত্র।